রিম্যাচের সেই উত্তেজনা আবার ফিরে এলো। ইন্টার মিয়ামি কি করতে পারলো এমন একটি নাটকীয় জয়ের মাধ্যমে, যেখানে লিওনেল মেসি ফিরে এসে শুধু গোল করেননি, ম্যাচের ধারাও বদলে দিলেন। আজকের বিশ্লেষণেই জানবো সেই প্রতিশোধের গল্প। স্বাগতম দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো ইন্টার মিয়ামি বনাম আটলান্টা ইউনাইটেডের সেই রোমাঞ্চকর ম্যাচের উপর, যেখানে 2024 সালে প্লে অফসের স্মৃতি কাটিয়ে ইন্টার মিয়ামি আজ পুনরায় প্রতিশোধ নিল। ম্যাচের হাইলাইটস ছিল 11 মিনিটে আটলান্টার MLS রেকর্ড সাইনিং এমানুয়েল লাথের সুদক্ষ হেডারের মাধ্যমে প্রথম গোল। 20 মিনিটে ফিরতি ম্যাচে লিওনেল মেসির চমকপ্রদ গোল, যখন সে আটলান্টার একটি ডিফেন্সিভ ত্রুটি কাজে লাগিয়ে গোল করে সমতা আনলেন। 88 মিনিটে সাবস্টিটিউট ফাফা পিকাওলের দুর্দান্ত হেডেড, যা ম্যাচের জয় নিশ্চিত করে। এছাড়াও আটলান্টার গোলরক্ষক ব্র্যাড গুজান 6টি সেভ সহ একটি বিশ্বমানের সেভ দিয়ে ম্যাচের বিশেষ ছাপ ফেলেন। চলুন দেখি রক্ষাকর্তা ও ডিফেন্সের রেটিং। রক্কো রিওস নভো 10/7। মোসাদ্দে অবস্থায় এসেও তার গুরুত্বপূর্ণ সেভগুলো দলের জন্য আশ্বাস ছিল। জর্দি আলবা 10/6। বাম পাশ থেকে আক্রমণাত্মক চ্যালেঞ্জ দিলেও শেষ মুহূর্তে সেই আউটবক্স থেকে প্রেরিত শেষ ছোঁয়া পাওয়া যায়নি। ম্যাক্সি ফ্যালকন 10/6 ও নোয়া এলেন 10/6। দুজনেই মেলবন্ধনে কিছু সময় ত্রুটি দেখিয়েছেন, তবে 1 ভার্সেস 1 পরিস্থিতিতে দৃঢ় থাকার চেষ্টা করেন। গঞ্জালো লুজান 10/5। তার ব্যক্তিগত প্রতিভা ছিল স্পষ্ট কিন্তু আটলান্টার উইং সবার সামনে তাকে চ্যালেঞ্জ করে গেল। মিডফিল্ড বিশ্লেষণ। মিডফিল্ডে সত্যি ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বেশ গুরুত্বপূর্ণ। সার্জিও বুস্কেটস 10/7। অভিজ্ঞতা ও স্থিতিশীলতায় মিডফিল্ড এর দম নিয়েছেন। তার শান্ত ও সংযমী খেলা মাঠের গতিবেগ নিয়ন্ত্রণ করেছে। ইয়ানিক ব্রাইট 10/7। মিডফিল্ডে প্রগতিশীলতা বজায় রেখে বলকে সামনে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ থামানোর কাজেও এগিয়েছিলেন। টেলাস্কো সেগুভিয়া 10/5। তার ভূমিকা বেশি থাকলেও আটলান্টার ডিফেন্স ব্রেক করতে ব্যর্থ হয়েছেন। এই অবস্থায় তার পারফরমেন্সে কিছু ঘাটতি স্পষ্ট ছিল। আক্রমণাত্মক দলের বিশ্লেষণ। এবার আসি সে আলোচিত আক্রমণ লাইনের দিকে। তাদেও আলেন্দে 10/5। কন্ট্রা আক্রমণে তার পেসে ছিল নজর কাড়া, কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে স্পষ্টভাবে প্রভাব ফেলতে পারেননি। লুইস সুয়ারেজ 10/4। পুরো ম্যাচে তার ফিটনেস ও সমন্বয় ছিল, যা তার পারফরমেন্সকে প্রভাবিত করেছিল। তবে লিওনেল মেসি 10/8। প্রত্যাশার থেকে ভালো। ফিরে আসার পর প্রথম গোলের সাথে ম্যাচের মানে বদলে দিলেন। তার দক্ষতা, ড্রিবলিং এবং সমন্বয়ের মাধ্যমে তিনি দলের আক্রমণকে নয়া দিশা দিয়েছেন। সাবস্টিটিউট ও ম্যানেজারিয়াল সিদ্ধান্ত। ম্যাচের শেষ মুহূর্তে সাবস্টিটিউটদের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাফা পিকাওল 10/9। মাত্র 11 মিনিটের খেলায় ম্যাচের বিজয় বয়ে এনেছেন। তার গোলের মুহূর্ত সম্পূর্ণ মাঠে দলে জড়ো হয়ে ওঠে, যা ছিল একেবারে নাটকীয়। বেনজামিন ক্রেমাসচি 10/6। সেগুভিয়ার পরিবর্তে মাঠে ঢোকার পর তার কাজ করার গতি ও ছোঁয়া স্পষ্ট হয়নি। অন্যদিকে জাভিয়ার মাসচেরানো 10/4। তার দুর্বল পারফরমেন্স দলের আক্রমণাত্মক গতি কমিয়ে দিয়েছিল। দলের পরিকল্পনায় তার ভূমিকা ও সমন্বয় স্পষ্টভাবে অনুপস্থিত ছিল। টেকটিক্যাল দিক থেকে ইন্টার মিয়ামি আজ তার পূর্বের পরাজয়ের প্রতিশোধ নেয়। প্লে অফসের স্মৃতিকে কাটিয়ে উঠতে গিয়ে ম্যাচের শুরু থেকে তাদের পরিকল্পনা ছিল প্রতিপক্ষের ত্রুটিকে কাজে লাগানো। মেসির গোল ছিল সেই টেকটিক্যাল মুহূর্তের চাবিকাঠি। আটলান্টা ইউনাইটেড, যাদের প্রথম গোল হয় দ্রুত, তারা ম্যাচে পরবর্তী সময়গুলোতে কিছুটা অসংগঠিত হয়। তাদের ক্ষেত্রে ব্র্যাড গুজান একমাত্র জ্বালানি হিসেবে থাকলেও পুরো দলের সমন্বয় ও আক্রমণাত্মক দিকটি ব্যাহত হয়েছিল। হাস্যরসাত্মক দিকটি বলতে গেলে মাঠে কিছু মুহূর্তে এমনও দেখা গেল যে প্রতিপক্ষের খেলোয়াড়রা যেন কোনো বক্সে মেসির টাচ খুঁজতে ব্যস্ত ছিল, যেখানে মেসি সেই মুহূর্তগুলোতে সবকিছুই বদলে দেন। ম্যাচের শেষে ইন্টার মিয়ামি পূর্বের ভুলগুলো শুধরে নেওয়ার প্রমাণ দিল। প্রতিটি খেলোয়াড়, বিশেষ করে মেসি ও ফাফা পিকাওল, তাদের দক্ষতা দেখাতে সক্ষম হয়েছেন। এই জয় শুধুমাত্র একটি ম্যাচের জয়ের গল্প নয়, বরং তা ট্যাকটিক্স, মনোবল ও সময়োপযোগী সিদ্ধান্তের এক অনন্য মিশ্রণ। আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে একটি টিমের দুর্বলতা ও শক্তির মাঝে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা যায়, এবং কিভাবে একটি খেলোয়াড় যেমন মেসি পুরো মাঠের চেহারা পাল্টে দিতে পারেন। ভবিষ্যতে ইন্টার মিয়ামির এই পরিকল্পনা ও দলের সমন্বয় আরও কোথায় নিয়ে যাবে তা আসন্ন ম্যাচগুলি স্পষ্ট করে দেবে। আপনিও কি মনে করেন ইন্টার মিয়ামির এই রিভেঞ্জ ম্যাচে কি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য টান মুহূর্ত? মন্তব্যে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী খেলায় আরও নতুন বিশ্লেষণ, টেকটিক্যাল ইনসাইট ও নাটকীয় নিয়ে আমরা ফিরে আসব।